একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা চাওয়া না পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার হায়াত যেন বৃদ্ধি করে দেওয়া হয়। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত আমি বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কান্না করছে, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপ বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করলো আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করতে শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেইখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদের বলল, আমি সকালবেলা এই সাপটাকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমারে মারিস না রে, আমারে একবার বিশ্ব নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমারে যেতে দে, আমাকে মাপ চাওয়ার জন্য একবার নবীর কাছে যেতেই হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না রে, আমার জীবনটা নষ্ট করিস না, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। আবার হারেসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, কিন্তু একবার আমাকে মোহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখে মোহাম্মদের নাম আসছে, মনে হয় এই সাপটি মোহাম্মদের জন্য পাগল, এই সাপকে তো ছাড়া যাবে না। এইভাবেই সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবারও কান্না করে বলছে, ওরে আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখিরি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমি তো আর মাপ পাবো না, আর জান্নাতেও আমি যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদের কাছে যেতে দে, যদি নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে তত মারিস। তখন বেঈমান আবু জাহেল বলছে, তুই কথা বলিস না, আমি জানি তোকে মোহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরের দিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার এই শাস্তি হচ্ছে। ওরে আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও আমাকে আখিরি নবীর সাথে দেখা করতে দে। হে আবু জাহেল, আমি যদি মোহাম্মদের কাছে যেয়ে মোহাম্মদের পায়ে ধরে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি আল্লাহর নবী মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে চলে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো খেপে গেল, রাগে অনেক গরম হয়ে গেল। আবু জাহেল সাপটিকে মারতে মারতে তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। তখন সাপটিকে আবু জাহেল চাবুক দিয়ে মারতে মারতে সাপের লেজের অংশটা কেটে ফেললো। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপ মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতেই হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমার শরীর কেটে ফেলেছিস, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছিস, আমি সহ্য করতে পারছি না রে আবু জাহেল, তবুও এই রক্তমাখা শরীর নিয়ে আমি একবার আমার নবীর সাথে দেখা করতে যেতে চাই, মোহাম্মদের কাছে যেতে চাই, তবুও আমি এই রক্তমাখা শরীর নিয়ে একবার আমার
আমার আখিরি নবীর কাছে যেতে চাই, মুহাম্মাদের কাছে যেতে চাই। আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতেই হবে। আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব। আবু জাহেল সাপের কথা মানল না। তারপর আরো একটি টুকরা করে ফেললো সাপটিকে। মাঝখান থেকে যখন সাপটিকে কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, নষ্ট হয়ে যাবে। আমাকে আখিরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শান্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতেই দিয়ে দাও। অতঃপর এক পর্যায়ে গিয়ে সাপটিকে আবু জাহেল মেরেই ফেললো। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলছে, এটি মুহাম্মাদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এটি আর জীবিত হতে পারবে না। অতঃপর আবু জাহেল সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তখন আবু জাহেল সেই ছাইগুলোকে একটি পাতিলে তুলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মাদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি, এবার মুহাম্মাদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য জাদুর সাপ পাঠিয়েছিল, আমি সেইটাকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি, আমি মুহাম্মাদের জাদুর সাপকে মেরে ফেলেছি। এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইল যে মুহাম্মাদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মাদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না বলতে পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকে জ্বালিয়ে দেব। অতঃপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্য সামন্ত নিয়ে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভেতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতেই হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে কি তোমরা কালেমা পড়ে মুসলমান হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতেই হবে। তখন বিশ্বনবী বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটা রয়েছে সে জিনিসটা নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালো হয়, ঘটনাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে, নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি দেব তোমাকে সেটাই মাথা পেতে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল সবাইকে বলছে, হে মহল্লাবাসী, তোমরা সকলেই শোনো, মুহাম্মদ বলেছে এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটি নিজের মুখে সে বলবে, যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটাই সে মাথা পেতে নেবে, সুতরাং তোমরা সকলেই সাক্ষী থাকো। অতঃপর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তার শাহাদত আঙ্গুলটি ইশারা করে দিয়ে বলতে লাগলো, কে তুমি? আল্লাহর হুকুমে তুমি কথা বলতে শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখনই তুমি সাথে সাথে সাপটিকে জিন্দা করে দিবে। এই হুকুম পাইয়া জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। অতঃপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি বলতে লাগলো। সাপ কান্না করে বলছে, নবী,
আমি হলাম মুসা আলাইহিস সালাম এর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকে ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়িতে একটু বিশ্রাম নিয়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শুনে না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিনরাত আঘাত করতে করতে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে পুড়িয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভেতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড় দিল। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন বিশ্বনবী সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, আমি আপনার নাম জপ করার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করেই ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না, আমার মনে হয় সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড় দিতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু লাগলো। বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা হলো। হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায়, আবার সামনে যায়, আবার আমার নবীর দিকে একবার তাকায়। তখন বিশ্বনবী চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আবার আমাকে মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কিছুই হতে পারে না। বিশ্বনবী তখন আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। হারেসা সাপ মানুষে রূপান্তরিত হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল প্রমুখ কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, এই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যিই এই আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার ওপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে আমাকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি এই কাজটা করে দেখাতে পারো, তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চারটিকে দ্বিখণ্ডিত করে দিন। তখন রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আর সাথে সাথেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুই খণ্ড পরস্পর পরস্পর থেকে এত দূরে সরে গিয়েছিল যে তার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাফেরদের নাম ধরে ধরে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমিও সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াইল, তুমি সাক্ষ্য থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছি এবং তোমরা তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ওহে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু
আজকে তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করব না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যে ইমানের দৌলত রেখে রাখেননি, তাই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় মুজিজা দেখার পরেও ঈমান গ্রহণ করলো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করেছেন, কিয়ামত খুবই নিকটে চলে এসেছে এবং চন্দ্রও দ্বিখণ্ডিত হয়েছে। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি খুঁজে দেখো ইস্তেনজারের জন্য কোথাও জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই নির্দেশ শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেনজার করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু খোলা মরুভূমিতে তিনি কোনো জায়গায় খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার জন্য তো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, তবে দেখো আশেপাশে বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে তো কিছু বৃক্ষ পাথর আছে বটেই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার ইস্তেনজারের জন্য উপযুক্ত পরিবেশ হয়ে যাও। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজার করতে যাচ্ছেন। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেনজারের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ শোনা মাত্র গাছগুলো পরস্পরের কাছাকাছি হয়ে মিলিত হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে ইস্তেনজার করলেন। ইস্তেনজার করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি গাছগুলির কাছে গিয়ে বলো তারা যেন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজের জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।